আসসালামাইকুম। সবার উপর শান্তি এবং দোয়া বর্ষিত হোক এই কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও টপিক হচ্ছে 36 BCS এর বাংলা কোশ্চেনের সমাধান। এর আগে আমি আমার আগের ভিডিওতে 10 থেকে 15তম BCS এর সমাধান দিয়েছিলাম এবং 37 BCS এর সমাধান দিয়েছিলাম। আর বাংলা আজকে 36 দিচ্ছি। আর দেওয়ার আগে একটু বলে নিচ্ছি, আপনারা সবাই আমার এই পেজটাই লিঙ্কটা একটু সবার সাথে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে একটু শেয়ার করবেন, যাতে আমাদের পেজের লোক সংখ্যা বাড়ে। এটা যত বড় হবে তত মানুষের কাছে পৌঁছাবে। আর আমি যে উদ্দেশ্য নিয়ে করছি সবার উপকার হবে। অনেকেই আছেন যাদের কাছে বিভিন্ন ধরনের বই থাকে না, বিসিএস প্রিপারেশন নিচ্ছেন অথবা অনেক কিছু বুঝেন না। আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার আগে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। তো আপনারা যদি সমস্যা যার নিজের দুর্বল জায়গাটা সমাধান করতে এই সমস্যাটা খুঁজে বের করতে পারেন যে কার কোন জায়গায় দুর্বলতা আছে, সেটা যদি সমস্যাটা খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি সমাধানের 101টা পথ পাবেন। তো সবচেয়ে আগে যেটা করবেন সেটা হচ্ছে নিজের যে দুর্বলতা আছে সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করেন যে আপনি ঠিক কোন জায়গায় দুর্বল। আমার যেটুকু ধারণা মনে হয় যে বেশিরভাগ মানুষই হচ্ছে এই ছাত্রছাত্রী বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, গণিত এই জিনিসগুলোতে একটু দুর্বল টাইপের হয়। তো সবার এক একজনের এক এক রকমের দুর্বলতা থাকে। আপনি সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করতে পারলে সেই দুর্বল জায়গাটার সমাধান করার জন্য আপনি 101টা সমাধান পাবেন। কিন্তু আগে নিজে আইডেন্টিফাই করেন যে আপনার উইক পয়েন্টটা কি, আপনার দুর্বলতা কি। আর আপনার দুর্বলতা আইডেন্টিফাই করার পরে আপনার সেই দুর্বলতা কাটানোর জন্য যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হলে আমাকে ইনবক্সে নক করবেন। আমি সেই টপিকসটা নিয়ে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, যাতে আমার তো একটা রোড ম্যাপ আছেই। আমি হচ্ছে টপিকস বেসড যে এটা করেছি সেটা তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দেওয়ার জন্য। আর কিন্তু আমি সব সাবজেক্ট কভার করতে পারছি না সময়ের কারণে। তারপর আমি চেষ্টা করে যাব দেওয়ার জন্য। আর আমি প্রতিদিন 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করব ভেবেছি আগামীকালকে থেকে। সেটা হচ্ছে মানে সাজেশন তৈরি করা। একটা থাকবে হচ্ছে আমাদের টপিক বেসড বেসিক প্রিপারেশন, আর একটা থাকবে হচ্ছে আমাদের সাজেশনটা হচ্ছে মানে টপিক বেস আমরা পড়বো কিন্তু সাজেশনটাও আমাদের লাগবে। তো আমি এটা যেহেতু সময় 44তম BCS এর সময় খুব অল্প, এই সময়ের মধ্যে সবকিছু করা সম্ভব হবে না। আগামীকালকে আমি বিজ্ঞানের জব সলিউশনের যে 400 কোশ্চেনের একটা নোটস আছে আমার। বিজ্ঞানের সাধারণত 15 মার্কস। এই 400 মার্ক যদি রিপিট হয় তাহলে এই 400 কোশ্চেন থেকে রিপিট হবে। আর যদি রিপিট না হয় তাহলে বেসিক টপিক বেস যে বেসিক প্রিপারেশনগুলো থাকবে, নবম দশমের সাধারণ বিজ্ঞান বই, জব সলিউশন এবং হচ্ছে আমার কাছে প্রফেসর MP3 অ্যাসুরেন্স এই বইগুলো আছে। এই বইগুলোর যে বেসিক আলোচনা আছে সেগুলোর থেকে। তো আপনারা শুধু আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং আপনাদের যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু ইনভাইট করে দিবেন। তো আমি চলে যাচ্ছি কোশ্চেনে। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন ধন। অক্ষর বিন্যাস থেকে সাধারণত BCS এ খুবই কমই কোশ্চেন আসে এবং এই 36 BCS এ একটা কোশ্চেন আসছিল। বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ কোনটি? বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, একটি স্বরবর্ণ এবং 7টি ব্যঞ্জন বর্ণ, মোট হচ্ছে 8টি। আমার আগে ভিডিওতে এগুলো দিয়েছিলাম, তারপর আমি আবার দিচ্ছি। মাত্রাহীন বর্ণ 10টি, পূর্ণমাত্রার বর্ণ 32টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের সঠিক যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে বর্গীয় জ নিয়। বিজ্ঞান, জ্ঞান, সংজ্ঞা এগুলো বর্গীয় জ নিয় যুক্ত বর্ণে গঠিত হয়েছে। প্রত্যয় যোগে গঠিত হয়নি কোনটি? প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা সন্ধি যোগে গঠিত হয়েছে। অপশনে বাকি যেগুলো ছিল সভাসদ, তন্নি, ফলাফল এগুলো প্রত্যয় যোগে গঠিত শব্দ। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। যে সমস্যার সমসমান পদগুলোর অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থকে বোঝায় বা পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি হচ্ছে ধান আছে যার, মানে বহুব্রীহি ধান আছে যার, এটা কিন্তু এটার অর্থ না বুঝে বোঝাচ্ছে কি অনমনীয়। তো বহুব্রীহি সমাজটার এইটুক বুঝলেই হবে। বহু ধান আছে কিন্তু অর্থ কি দেখেন অনমনীয়। হাতাহাতি, কানাকিনি, চুলাচুলি, কারাকারি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি, ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। জব সলিউশন এই সবগুলোই বিভিন্ন বাজছে। হাতাহাতি কোন সমাস অথবা কানাকানি কোন সমাস। তো এই যেগুলো আছে সেগুলো আমি এখানে নোট করে নিয়েছি। ব্যতিহার বহুব্রীহি হচ্ছে এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এরপরে যেগুলো হচ্ছে নঞ্চ বহুব্রীহি কোনগুলো? অজ্ঞান, নেই জ্ঞান যার বা নজ্ঞান, বেহেড, নেই হেড যার, তারপর হচ্ছে নাচার,
উপায় নাই যার, নির্ভুল মানে নির্ভুল যার অথবা নাই ভুল যার, নির্ভুল, এগুলো সবগুলো অজানা, জানা, নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, বেপরোয়া, বেহুশ, অনন্ত, বেতার, এগুলো হচ্ছে নঞ্চব্রহগৃহী। জন দ্বারা শ্রুতি, জনশ্রুতি, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তপের নিমৃতে বন, তপবন, চতুর্থী সমাস, তৎপুরুষ সমাস। ঘাস যে মহল, খাস যে মহল, খাস মহল, কর্মধারায় সমাস। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য, গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোনটি নত্যবিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? প্রবণ, প্রমাণ। নয় এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে কল্যাণ, নিক্ষণ, বিপণী, কল্যাণ, নিক্ষণ, বিপণী। এরপরে যেটা হচ্ছে প্রপরি, নির, এগুলো হচ্ছে তিনটি উপসর্গে প বর্গের প, ফ, ব, ভ, ম বর্ণ থাকলে তারপরে দন্তন্য মূর্ধন্যতে পরিবর্তন হয়। এটা একটা নিয়ম মূর্ধন্য শব্দের ব্যবহারের ক্ষেত্রে, এটা একটু শিখে ফেলবেন। নত্যবিধান, সত্যবিধানের যে নোটটা দিব সেটার মধ্যে নত্যবিধান এবং সত্যবিধান থেকে বেশি সাধারণত কোশ্চেন আসে। পরে আমি নত্যবিধান, সত্যবিধানের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এবার চলে হচ্ছে 8 নম্বর কোশ্চেনে, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। নেতিবাচক বাক্য, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। বাক্যেরও একটা নোট দিব, এগুলো আমার কাছে সব কালেক্ট করা আছে। নাল অ্যান্ড ভয়েডের বাংলা প্রতিশব্দ কি? নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। পরিভাষার একটা নোট দিয়েছি আমার আগের ভিডিওতে, তো সেগুলো আপনি একটু দেখে নোট করে নেবেন। বাই টার্নস অর্থ হচ্ছে পালা বদল। ট্রাইফিলিং হচ্ছে মামুলি। নিরপেক্ষ হচ্ছে নিউট্রাল। হেড মৌলবী কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড মৌলবী মিশ্র শব্দ এবং এটা ইংরেজি এবং ফার্সি শব্দযোগে গঠিত হয়েছে। এরকম হার্ট হচ্ছে মিশ্র শব্দ। বিসিএস এর যে কোশ্চেনগুলো আসে এরকম দিয়ে দেয় যে হেড মৌলবী কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে, অথবা আসে যে মিশ্র শব্দ কোনটি। তাহলে এখানে মিশ্র শব্দ কোনগুলো সেগুলো আগে একটু দেখে নেন। হেড মৌলবী, হাট বাজার, চৌহদ্দি, রাজা বাদশাহ, হেড পণ্ডিত, খ্রিস্টাব্দ, ডাক্তারখানা, পকেটমার, এগুলো নবম দশম শ্রেণীর বাংলা বই, ব্যাকরণ বইয়ের উদাহরণ। তো মিশ্র শব্দ এরকম হাট হচ্ছে বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি। হাট বাজার হচ্ছে বাংলা এবং ফার্সি শব্দে গঠিত মিশ্র শব্দ। চৌহদ্দি হচ্ছে ফার্সি এবং আরবি শব্দে গঠিত মিশ্র শব্দ। রাজা বাদশাহ হচ্ছে তৎসম এবং ফার্সি শব্দে গঠিত মিশ্র শব্দ। হেড পণ্ডিত হচ্ছে ইংরেজি এবং তৎসম শব্দে গঠিত মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি এবং তৎসম শব্দে গঠিত মিশ্র শব্দ। ডাক্তারখানা হচ্ছে ইংরেজি এবং তৎসম শব্দে গঠিত মিশ্র শব্দ। পকেট মার ইংরেজি এবং বাংলা শব্দে গঠিত মিশ্র শব্দ। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? র বৈদিক বি, রবি রশ্মি, নয় দয় রফলা, রবীন্দ্র। রবীন্দ্রের সঠিক সন্ধি রবি যোগ ইন্দ্র, রবিতে দীর্ঘিকার। আর দুইটা দিকে নেই, অতীত, অতি যোগ ইত, অতীত, পরীক্ষা, পরিযোগ ইক্ষা, পরীক্ষা, এগুলো আসে পরীক্ষায়। এই যে আমাদের চেনালক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। এই যে আমাদের চেনালক, বাক্যে চেনা হচ্ছে বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ বা শ্রেষ্ঠত্ব, উন্নতি। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা নয় হচ্ছে বালুচর। বালুচর হচ্ছে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। ছায়ানট চক্রবাক নজরুলের কাব্যগ্রন্থ। রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। প্রমোদ চৌধুরী সম্পাদনা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। আমি আমার বিসিএস এর কোশ্চেনগুলো শেষ হলে আমি হচ্ছে যে মুক্তিযুদ্ধের নাটক কোনগুলো, মুক্তিযুদ্ধের উপন্যাস কোনগুলো, এই টাইপের নোটগুলো দিব। নুরুল দিনের সারা জীবনের রচয়িতা সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। সুবচন নির্বাসনে আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক কোনটি? জসীমউদ্দিনের নাটক। বেদের মেয়ের লোকনাট্য জসীমউদ্দিনের নাটক। জসীমউদ্দিন রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। জসীমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাস বোবা কাহিনী। মাটির কান্না কাব্যগ্রন্থ। বেদের মেয়ে হচ্ছে লোকনাট্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম মধ্যযুগে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। জীবে দয়া, ঈশ্বরে ভক্তি, বিশেষ করে নাথ ধর্ম নাম সংকীর্তন চৈতন্য প্রচার করেন। বাঙালির সাজত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয় চৈতন্যদেবের কল্যাণে। চৈতন্যদেবের বৈষ্ণব তত্ত্বকে অবলম্বন করে বৈষ্ণব কবিরা রচনা করেন পদাবলী গান। মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? মনির চৌধুরী অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ, টেমিং অব দ্য শ্রু থেকে নেওয়া। খবর নাটক ভাষা আন্দোলন, রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত। চিঠি নাটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সময় রচিত।
কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। কবিতার কথা হচ্ছে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। কবিতার কথা হচ্ছে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। দিবারাত্রি কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। হাসুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। এগুলো আমি কেন লিখেছি, কারণ এগুলো বিসিএস কোশ্চেনে বারবার আসে। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু রচিত উপন্যাস হচ্ছে মীর মোশাররফ হোসেনের রচিত। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন 1770 সালে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন 1760 সালে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন 1760 সালে। 1712 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। তোহফা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? তোহফা কাব্যগ্রন্থটি রচনা করেন আলাওল। তোহফা নীতি কাব্যটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। সিকান্দার নামা, সাইফুল মুলক, বদিউজ্জামান আলাওলের উল্লেখযোগ্য রচনা। দৌলত কাজী শ্রেষ্ঠ রচনা হচ্ছে সতী ময়না ও লোরচন্দ্রানী। মধ্যযুগের বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজী। মধ্যযুগের বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ কে? দৌলত কাজী। এগুলো কিন্তু কোশ্চেন। চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কে? চন্দ্রাবতী কাব্যের রচয়িতা হচ্ছে মাগন ঠাকুর। কালিকা মঙ্গল কাব্যধারার বিদ্যাসুন্দর কাহিনীর অন্যতম কবিরূপে স্বীয় কৃতিত্ব দেখিয়েছেন সাবিরিদ খান। তাহলে সাবিরিদ খান হচ্ছে কালিকা মঙ্গল কাব্যধারার বিন্দু সুন্দর কাহিনীর অন্যতম কবি। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগানের রচয়িতা। মধ্যযুগের শেষ পর্যায়ে হিন্দুরা কবিগান রচনা করেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোজলাগই, হরু ঠাকুর, নিতাই বৈরাগী, অ্যান্টনি ফিরিঙ্গি। গোজলাগই হচ্ছে কবি গানের আদি কবি। হরু ঠাকুর কবিগানের শ্রেষ্ঠ কবি। মুসলমানদের পুঁথি সাহিত্য রচনা করেন। পুঁথি সাহিত্য উল্লেখযোগ্য ছিলেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। লৌকিক অলৌকিক কাহিনী নিয়ে বাংলা সাহিত্যে যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে বলা হয় নাথ সাহিত্য। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছে রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ কথোপকথন। হিতোপদেশের রচয়িতা হচ্ছে গোলকনাথ শর্মা। হরপ্রসাদ রায়ের অনুদিত গ্রন্থ হচ্ছে পুরুষ পরীক্ষা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে প্রকাশিত হয় জ্ঞানান্বেষণ পত্রিকা। জ্ঞানান্বেষণ পত্রিকা 1831 সালে নীলমণি হালদারের সম্পাদনায় 1829 সালে প্রকাশিত হয় বঙ্গদূত। নীলমণি হালদারের সম্পাদনায় 1829 সালে প্রকাশিত হয় বঙ্গদূত পত্রিকা। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর 1843 সালে প্রকাশিত হয়। 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রকাশিত হয় 1831 সালে। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর 18 বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। 1831 সাল। সম্পাদক হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা 1863 সালে। ওই পত্রিকার সম্পাদক নিয়ে একটা নোট আছে আমার, সেটা এগুলো শেষ হলে তখন আপলোড দিব। কোন ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চারিয়ারি কথা। এটা প্রমোদ চৌধুরী রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীর গ্রন্থ হচ্ছে সন্দীপ চৌধুরী রচিত পালাওমো। বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীর গ্রন্থ হচ্ছে সন্দীপ চট্টোপাধ্যায় রচিত পালাওমো। বিলাতের পত্র গিরিশচন্দ্র বসুর ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী রচিত ভ্রমণ কাহিনী। দৃষ্টিপাত যাযাবর রচিত ভ্রমণ কাহিনী। হিমালয় জলাধর সেন রচিত ভ্রমণ কাহিনী। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম। সীতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। সীতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র রচিত সর্বশেষ উপন্যাস হচ্ছে সীতারাম। সীতারাম একটি ঐতিহাসিক চরিত্র। ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানের পতনের ইতিহাস হচ্ছে সীতারাম। গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ সমাজভিত্তিক উপন্যাস। পদ্মা নদীর মাঝি উপন্যাস হচ্ছে গ্রামীণ সমাজ, রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাস হচ্ছে বিভূতিসূদন বন্দ্যোপাধ্যায়। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। নিখিলেশ বিমলা হচ্ছে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত ঘরে বাইরে উপন্যাসের একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বদেশিকতার সমালোচনা।
বিহারী বিনোদিনী চোখের বালির চরিত্র। রবীন্দ্রনাথের চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে বিহারী বিনোদিনী। যোগাযোগের চরিত্র হচ্ছে মধুসূদন কুমুদিনী। যোগাযোগ উপন্যাসের চরিত্র হচ্ছে মধুসূদন কুমুদিনী। অমিত লাবণ্য শেষের কবিতা উপন্যাসের চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল উপন্যাস হচ্ছে কুহেলিকা। কাজী নজরুল ইসলামের তৃতীয় এবং সর্বশেষ উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে তিনটি: কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের হচ্ছে গল্পগ্রন্থ রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের নাটক হচ্ছে আলেয়া। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সর্বহারা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা। এতে 11টি পত্র রয়েছে। মাইকেল মধুসূদন রচিত রাধা কৃষ্ণ বিষয়ক হচ্ছে গীতিকা হচ্ছে বজ্রাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্ত রচিত রাধা কৃষ্ণ বিষয়ক গীতিকা হচ্ছে বজ্রাঙ্গনা। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? এটা হচ্ছে সোনার তরী কবিতার চরণ। সোনার তরী কাব্যগ্রন্থ নাম কবিতা হচ্ছে সোনার তরী। মানসী চিত্রা বলাকা সঞ্চয়িতা সোনার তরীর। চৈতালি, খনিকা, কল্পনা, গীতাঞ্জলি, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেজুতি, শেষ কাব্যগ্রন্থ 1941 সালে। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। সোনার তরী, চিত্রা, বলাকা, সঞ্চয়িতা, সোনার তরী, চৈতালি, খনিকা, কল্পনা, গীতাঞ্জলি, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেজুতি, শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বালিক কি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে বিকারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথের প্রথম গল্প সংগ্রহের নাম হচ্ছে ছোট গল্প। উপন্যাস গোরা, চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা 4 অধ্যায়। তাহলে গোরা, চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা 4 অধ্যায় হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। গোরা, চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। সবগুলো মুখস্থ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের মধ্যে রয়েছে বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, তাসের দেশ, রুদ্রচন্দ্র, কালের যাত্রা, বসন্ত, অরূপ রতন। রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস নৌকাডুবি, যোগাযোগ, 2 বোন, শর্মিলা। রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস কোনগুলো? নৌকাডুবি, যোগাযোগ, 2 বোন, শর্মিলা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হচ্ছে 4 অধ্যায় গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস 4 অধ্যায় গোরা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ নাটক। শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন হচ্ছে বসন্ত। আর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন হচ্ছে সঞ্চিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। আবুল ফজল রচিত উপন্যাস চৌচির। আবুল ফজল রচিত গল্প হচ্ছে মাটির পৃথিবী। কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। ভেজাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা। শওকত ওসমানের উপন্যাসের মধ্যে রয়েছে চৌরসন্ধি, কৃতদাসের হাসি, বনি আদম। চৌরসন্ধি, কৃতদাসের হাসি, বনি আদম উপন্যাসের রচয়িতা শওকত ওসমান।